হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো ভেলোর থেকে যখন ফিরছিলাম, ভাবছিলাম হয়তো কলকাতায় ফিরে একদম সুস্থ সবল একটা লাইফ লিড করবো, হইচই করে বেড়াবো, কিন্তু না, কপালে এখনও মানে ভোগান্তি আছে। দুর্ভোগ এত তাড়াতাড়ি কাটবে না আমার কপাল থেকে। তো মেরিনা ইনজেকশন করার পর ডাক্তার বলিয়ে দিয়েছিল একটা প্রবলেম চলবে, পেটে পেন হবে। তো পেটেও মানে সাংঘাতিক পেন হচ্ছে, যে পেন আমি বলে বোঝাতে পারবো না। ডাক্তার বলেছিল ব্লিডিং হওয়ারও একটা সম্ভাবনা আছে, কারণ এক্সটার্নাল একটা জিনিস আমার শরীর চটজলদি যে একসেপ্ট করে নেবে সেটা তো নয়। শরীর এই এক্সটার্নাল এই মেশিনটাকে একসেপ্ট করতেও শরীরের অনেকটাই টাইম লাগবে। সেই ক্ষেত্রে 3 থেকে 6 মাস তো টাইম লাগবে। তো এখন এটা নিয়েই চলতে হবে যতদিন না ঠিক মতো ইউট্রাসে মেশিনটা সেট হচ্ছে, এবং আমার যতদিন না আমার শরীর ওইটাকে অ্যাকসেপ্ট করছে। তো অনেক প্রবলেম হচ্ছে, তার মধ্যে না একদম রেস্ট পাইনি। এসেই ক্যাম্পের ডিউটি ছিল একদম, মানে আমি যেদিনকে ফিরেছি সেদিন থেকে ক্যাম্পে যেতে হয়েছে, কাজ, তারপর সংসারে তো টুকিটাকি থাকে। গৌতম একদমই কিছু করতে দেয় না, কিন্তু কিছু তো করতে হয়, রান্নাটা তো করে খেতে হয়। তাও প্রথম কদিন উৎসাহ দিদার বাড়িই ছিল। 1 সপ্তাহ যখন আমি ভেলোর থেকে ফিরি, 1 সপ্তাহ দিদার বাড়িতে কাটিয়ে আমি যাতে একটু সুস্থ হয়ে যাই, তারপরেই এসেছিলো। তো এখন এই ভালো মন্দ নিয়ে চলছে, আর এইভাবেই চলবে। এটাকে আমার মা একদম মানে মেনে নিয়েছি আমি মন থেকে। তো আজকে সকালে উৎসাহ স্কুলে গেছে, একটু সেজে গুজে গেছে, আজকে স্কুলে প্রোগ্রাম আছে, ওকে রেডি করে দিলাম সকালে যা করে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে যাব। আর ব্লগ ঠিকমতো করতেও ইচ্ছা করছে না, শরীরটা ভালো নেই বলে। তো আজকে মনে জোর নিয়ে নেমে পড়লাম যে তোমাদের সাথে একটু আড্ডা গল্প না করলেও তো মনটা ভালো লাগে না, একটু কিছু শেয়ার করতেও ইচ্ছা করে। যেই ব্লগ করতে শুরু করি তখন মনে হয় এইটা বন্ধুদের সাথে শেয়ার করি, ওটা বন্ধুদের সাথে শেয়ার করি, একটু বেরোই, তখন মনে হয়। তার জন্যেই চলে এলাম তোমাদের সামনে, কারণ তোমাদের সাহসে, তোমাদের সাপোর্টে আমি অনেকটাই ভালো থাকি। আর চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখানে মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, এখানে গোবিন্দভোগ চাল, তো বুঝতেই পারছো কি রান্না হবে। ফুলকপি আলু কেটে রেখেছি, বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি। আর দেরি করে লাভ নেই, রান্না বসিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। আজকের একদম মনটা ভালো লাগছে না। সকালবেলা গৌতমের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। গৌতম যা বলে আমার ভালোর জন্যে, সবই জানি, সবই বুঝি, তাও মাঝে মাঝে কেন যে এরম করি নিজেও বুঝতে পারি না। গৌতম আমাকে একটা কথা বলে যে এখন তোমার শরীর ভালো না, তুমি এখন রেস্ট নাও, যেটুকু পারবো আমি করে দেবো, যখন তুমি সুস্থ হবে তোমার সংসারের কাজ তুমি করবে, তোমার সংসার নিজে হাতে সামলাবে। এছাড়া এক হাতে অফিস সংসার দুটো সামলাচ্ছে, এভাবে দেখে বসে থাকা যায়? তো হেল্প করার জন্য একটু এগিয়ে যাই, এক করতে যাই আর এক হয়ে যায়। ও আমাকে তখনই বকাবকি করে যে তোমাকে বারণ করলাম কেন করলে, ব্যাস। এটা যখনই বলে আমার জানি না কেন কি জানি ভীষণ মাথা গরম হয়ে যায়, ব্যাস তারপর শুরু করে দিই অশান্তি। তো হোয়াটসঅ্যাপে সরি লিখে পাঠিয়েছি। অসুস্থ হওয়ার পর থেকে তো একতরফা ঝগড়া, যা করি আমিই করি, গৌতম চুপই থাকে। স্কুল থেকে চলে এসেছে। কেমন হয়েছে প্রোগ্রাম? নাচ ভালো নাচ করেছিস? সকালবেলা এত ঘুম থেকে লেট করে, তাই রেডি করতে করতে কত টাইম চলে গেছে। আর এই চকলেটটা স্কুল থেকে দিয়েছে, এক্ষুনি আসলো, তো আমি বললাম ড্রেসটা চেঞ্জ করিস না, এই অবস্থায় আমি একটু দেখিনি তোকে। সকালবেলা এই রেডি করতে গিয়ে কি মাথা গরম দুজনের মামের। ওঠার কথা তাড়াতাড়ি, 7:15 ঘুম থেকে উঠেছে, উঠে 7:30 রেডি হতে বসেছে। এদিকে হচ্ছে আমার পিছনে দেখো জামা কাপড় একদম ঢিবি, আর এদিকে হচ্ছে ওকে 8টার মধ্যে স্কুল যেতে হবে। ওইটুকু টাইমের মধ্যে চুল বেঁধে শাড়ি পরে রেডি করা যায়? খুব মুখ শুনতে শুনতে স্কুলে গেছে। আর এই চকলেটটা স্কুলে দেওয়ার কারণ একটা, সেটা উৎসাহী বলবে, বল। সিস্টার মারিসার ফেয়ারওয়েল ছিল, মানে ওদের প্রিন্সিপাল, যে এত বছর যে ওদের প্রিন্সিপাল ছিল, সে রিটায়ার হয়ে গেল। সিস্টার মারিসার আজকে রিটায়ারমেন্ট হয়ে গেল। উনি বহুদিন ধরে ক্যান্সার পেশেন্ট, তাও তো স্কুলটাকে চালিয়ে যাচ্ছিল। তো ভালো হলো, উৎসাহও এবছর লাস্ট ইয়ার স্কুলে, মারিসাও থাকছে না। তো সব স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে একটা করে চকলেট দিয়েছে মারিসা, সিস্টার মারিসা। তো এখন উৎসাহ এদিকে ড্রেস চেঞ্জ করে স্নান টান করুক, আর আমি ওইদিকে যাই, রান্না এখনও বাকি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি এখানে হয়ে গেছে, আর তেল বসিয়ে দিয়েছি। এবার খিচুড়ির জন্য ফুলকপিটা ভেজে নেব। এই এই যে জলটা, মানে ছিটকে ছিটকে তেল আর জল, আমার সারা হাতে মুখে দাগ হয়ে গেছে। ডাক্তার আমাকে বলেছে একদম তেল কম দিয়ে সাদা মাথা রান্না করে খেতে। এই শীতকালে কপি বলো বা শীতের যে সবজি বলো, বাঁধাকপি বলো, তেল কম দিয়ে রান্না করা যায় বলো? তাও তো একদম আমি তেল কম দিয়ে রান্না করে খাচ্ছি, সাদা মাথা একদম। ঠিকঠাক রেস্ট পেলে শরীরটা অনেক তাড়াতাড়ি হয়তো সেরে উঠতো, কিন্তু কিছু করার নেই, একার সংসার। গৌতম যতটা পারে ততটাই করে দিয়ে যায়,
কিন্তু ওর অফিস চলে যাওয়ার পর সংসারটাকে তো আমাকেই সামলাতে হবে বলো। কিচ্ছু করার নেই, শুয়ে বসে তো থাকতে পারি না, রান্নাটা করতে হয়, মেয়েটা এসে খাবে, নিজেও খাবো, ওষুধ খাওয়ার থাকে। তো তার জন্যে উঠে আমাকে কাজটা করতেই হয়, কারণ আমার কোনো কাজের লোক নেই। এই 3জন মানুষ কি কাজের লোক রাখবো। সকালবেলা কিছু না খেয়ে স্কুল চলে গেছিলো, ব্যাগে একটা কেক দিয়ে দিয়েছিলাম, সেটাও খায়নি। তো 2টো পরোটা রয়েছে, আমি তো ওটস খাই, ওর বাবা পরোটা খেয়ে গেছিলো, আর 2টো পরোটা রয়েছে, একটু বাঁধাকপির চচ্চড়ি দিয়ে দিই যদি একটু খায়। নিন। ও বাবা, লিপস্টিক পরে খাবে। চাল ডালটা কড়াই কষিয়ে হাঁড়িতে ঢেলে নিয়েছি। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশিক্ষণ টাইম লাগে না, খিচুড়ি প্রায় হয়ে এসেছে। আর দিয়ে দেবো নাওয়ার আগে একটু মটরশুঁটি, কারণ এখনকার কচি মটরশুঁটি তো আগে থেকে দিলে গলে যাবে। খিচুড়ি হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে খয়রা ইলিশ, ভেজে নেব। উৎসা তো মাছ খেতে পছন্দ করে না, তাও তো বললো খাবে, জানি না এখন কি করে। মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে এসেছি, এগুলো সব গোছাতে হবে। যাই হোক, আমার ওপর দয়া করে সাজের জিনিসগুলো গুছিয়ে নিয়েছে, এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে তুলি। এখানে গৌতম থাকলে এক্ষুনি অশান্তি শুরু করে দিত, বলতো মেয়ের কাজটা মেয়েকেই করতে দাও। কারণ আমি অসুস্থ হওয়ার পর থেকে গৌতম ভীষণ স্ট্রিক হয়ে গেছে মেয়ের ব্যাপারে, আমি মেয়েকে কিছুই করতে দিই না। আর বলতে গেলে উৎসাহ আমার উপর একদম ডিপেন্ড। তো গৌতম এটাই আমাকে বোঝায় যে তুমি তো এখন অসুস্থ, তোমার ওপর যদি মেয়ে ডিপেন্ড থাকে তাহলে কি করে চলবে, ওকে একটু স্বাবলম্বী হতে মানে করতে হবে। আর আজ নয় 2 দিন পর ও বাইরে পড়াশোনা করতে যাবে, সেই ক্ষেত্রে তুমি কি গিয়ে ওর কাজ করে দেবে? তো এখন থেকে ওকে স্বাবলম্বী করার চেষ্টা করো। কিন্তু বিশ্বাস করো, এটা আমি একদমই করতে পারি না। মানে যখন অসুস্থ থাকি তখন আমি উৎসার কাজ যতটা পারি করে দিই, এবং যখন সুস্থ থাকি তখন তো আমি উৎসাকে কোনো কাজই করতে দিই না। তার কারণ একটাই, আমি বিয়ের আগে মানে কোনো কাজ মানে করিনি, সব কাজ আমার মা করে দিত। মানে আমি নিজের খাবারটা অবধি কোনো দিন নিয়ে খাইনি, মানে পরীক্ষা দিতে যেতাম মা খাইয়ে দিত, আমি পরীক্ষা দিতে যেতাম। তো সুতরাং মানে আমি পারি না, আমার তখন মনে হয় আমি কিছু করিনি, মেয়ে কেন করবে। হ্যাঁ, তার জন্য আমি মেয়ের যতটা পারি কাজ করে দিই। কিন্তু গৌতমও ঠিক কথাই বলে, আমি এখন যা অসুস্থ থাকি, উৎসাহ যদি নিজের কাজটা নিজে না করতে পারে ওরই কষ্ট হবে। তো লাঞ্চ নিয়ে নিয়েছি, খিচুড়ি, মাছ ভাজা আর বাঁধাকপির চচ্চড়ি। তো দুপুরের মেনুটা আমাদের মা মেয়ের কাছে ভীষণ প্রিয় একটা খাবার। খিচুড়ি খেতে আমরা মা মেয়ে দুজনে ভীষণ ভালোবাসি, প্রায় আমি দুপুরবেলা খিচুড়ি বানাই। তো আজকে যেহেতু ফুলকপি আছে, শীতকাল বলে ফুলকপি একটু মটরশুঁটি দিয়ে বানিয়েছি। তো আপাতত আমি খেতে বসে পড়ছি। এই মাত্র উৎসাহ স্নানে গেল, সেই ও যখন এসেছে তখন আমি রান্না বসেছি, রান্না শেষ, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গিয়ে রান্নাঘরে বাসন মেজে একদম সব কিছু গোছানো হয়ে গেছে, এখনও বাবু স্নান হয়নি। তো আমি খেয়ে নিই, অনেকটাই বেলা হয়েছে। আমার তাড়াতাড়ি লাঞ্চ করার কারণ হচ্ছে চকলেট, কতক্ষণ চকলেটগুলো খাবো। গতকাল এই চকলেটটা বব দিয়ে গেছে, ও গোয়ায় গেছিলো, তো ওই চকলেটটা দিয়ে গেছে। আর তোমরা তো জানো উৎসাহ চকলেট খায় না, উৎসার ভাগের চকলেটগুলো আমিই খাই। মানে গতবার উৎসার জন্মদিনের যত চকলেট সব আমিই খেয়ে নিয়েছিলাম। তো আপাতত এটা খাবো আমি আর উৎসাহ এখন। আর কি বলবো, ম্যাডামের শরীরে রক্ত আর কোথা থেকে হবে, এর জন্য হিমোগ্লোবিন কম। মাছ তো ছুঁয়েও দেখলো না, মাছটা রেখে দিলাম, বললো মাছ খাবে তার জন্য ভেজে দিলাম, খেলো না। আর খিচুড়ি থেকে মটরশুঁটি দিয়েছি একটুখানি, ইচ্ছা হলো সিজন, যেহেতু শীতের সিজন আছে, সেই মটরশুঁটিগুলো বেছে বেছে একদিকে করে দিল। মটরশুঁটিও খাবে না, তার কি খাবে ও, সবজি খাবে না, মাছ খাবে না, শুধু ডিম আর মাংস। এখন তো আবার ডায়েটের চক্করে মাংস একদম কমিয়ে দিয়েছে, মাংসও খেতে চায় না। এবার কি খেয়ে ও থাকবে কি জানি, আমি জানি না। নিরামিষ ডাল আর ভাত, শুধু ডাল আর ভাত খেয়ে ও থাকবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। শরীর আর মনের যুদ্ধে আমি একেবারে ক্লান্ত। ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই, আর কিছু যে ভালো লাগে না। বেদনাদায়ক জীবন থেকে কবে যে মুক্তি পাবো, কবে আর 5টা মানুষের মতো সাধারণ জীবনযাপন করব, কিচ্ছু জানি না। এটুকু মন থেকে মানি, ভগবান যা করে মঙ্গলের জন্যে, আমার জন্যেও তিনি ভালো কিছু ভেবে রেখেছেন। সন্ধ্যা দিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে। উৎসাহ টিউশন ক্লাসে গেছে, গৌতম এখনও ফেরেনি। ঘরে একা একা ভালো লাগছে না, তা ভাবলাম রাতের রান্নাটা করে নিই। উৎসাহ আর গৌতমের জন্য খিচুড়ি রয়েছে, আর আমার জন্য রাত্রিবেলা সব রকম সবজি দিয়ে বানিয়ে নেবো ওটস। একদম ডায়েট ফলো করা হচ্ছে না, ডাক্তার তো রোগা হতে বলেছে। ভেলোর থেকে ফিরে এসেছি, বিশাল মোটা হয়ে গেছি, মানে ওয়েট কোথায় লস হবে সে জায়গায় এত গেইন করছি বলার মতো না। ভাত খাওয়া আমার যথারীতি একদমই বারণ,
পুরো ডায়েট চার্টের মধ্যে থাকার কথা, সেইখানে আমি অত্যাধিক ভাত খাচ্ছি, সকাল বিকাল করে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। যেহেতু বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না বান্না করতে পারছি না, পেটে পেন হচ্ছে বলে ঝটপট প্রেশার কুকারে ভাত বসিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে, চটজলদি ফাঁকিবাজি করার জন্যে ভাতটা খেয়ে নিচ্ছি। কিন্তু তাতে আমার শরীরের যা ক্ষতি হচ্ছে, এই যে ওয়েটটা একবার বেড়ে গেলে এটাকে লস করতে গিয়ে কালঘাম ছুটে যাবে। একেই ওয়েট লস করার কথা বলেছিল, যা ওয়েট ছিল এখন সেই ওয়েটটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, জানি না কী করব। তো এখন ওটসটা বানিয়ে নিই ঝটপট। সবজিগুলো কাটা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি তার সাথে একটু সুইট কর্ন। রাতের ডিনার বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। ওটসটা একটু বেশি করেই বানালাম, কারণ আমি জানি আমি যেটা খাই উৎসার সেটাই টেস্টি মনে হয়, উৎসাহ এখান থেকে খাবে। এবার একটু খিচুড়িটা গরম করে নেব। রাত 11:30 বাজে, ক্লাবে চলে এলাম। অলরেডি জুনিয়র গ্রুপ চলে এসেছে। এখন একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন অ্যারেঞ্জ করব আমরা। আমি ক্লাবে ঢোকা মাত্রই কেকটা দিয়ে গেল। কেকটা আপাতত রেখে দিলাম, আর কেকটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আগামীকাল ক্লাবে একটা বিয়ে আছে, তো তার ডেকোরেশন চলছে, যা মনে হচ্ছে সারা রাত ধরেই ডেকোরেশন হবে। আর এই বিয়ে বাড়িতে আমাদেরও নিমন্ত্রণ আছে। আর এক এক করে সব মেম্বারই ক্লাবে চলে এসেছে, শুধু বার্থডে বয়ের এখনও পাত্তা নেই। আমরা হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে আছি কতক্ষণে বার্থডে বয় আসবে। বার্থডে বয়ের ওয়েট করতে করতে আমরা ক্লান্ত, চেয়ার নিয়ে রাস্তায় বসে পড়েছি, কিন্তু বার্থডে বয়ের পাত্তা নেই। রাত 12টা বেজে গেছে, এখনও বার্থডে বয় আসেনি। বাইরে বেশ ঠান্ডা পড়ছে, মানে যত রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে। সবাই দেখো জ্যাকেটের টুপি মাথায় নিয়ে নিয়েছে, আর আমাকে দেখো কি মোটা লাগছে। তো কেকটা দেখো কি অসাধারণ, একদম ইউনিক কেক, ফ্রুট কেক। তো আজকে শম্ভুদার বার্থডে, তো ক্লাব মানেই হচ্ছে শম্ভুদা, টেগোর পার্ক স্পোর্টিং ক্লাব, তো স্পেশাল মানুষের জন্য স্পেশাল কেক। তো শম্ভুদার হাত ধরে আছে শম্ভুদার মেয়ে ঋষিকা, তার পাশে দইতা, আমার মেয়ে রয়েছে, এদিকে শম্ভুদার ওয়াইফ ফটো তুলছে, আর এদিকে ছোটু একটা কালার ক্যাকার জ্বালিয়েছে। মানে ওভারঅল সব মিলিয়ে বেশ জমজমাট। রাত্রিবেলা 12:30টার সময় হইচইয়ের সাথে কেক কাটিং হচ্ছে আর বার্থডে সেলিব্রেশন হচ্ছে। স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু করতে সবারই ভালো লাগে, আর শম্ভুদা আমাদের প্রত্যেকের কাছে খুবই স্পেশাল। মানে শম্ভুদা ছাড়া ক্লাব ভাবা যায় না। জুনিয়ররা ভীষণ ভালোবাসে, কারণ শম্ভু আঙ্কেলকে কিছু রিকোয়েস্ট করলে শম্ভু আঙ্কেল না বলে না, তার জন্যে। আর সবাই শম্ভু আঙ্কেলের জন্মদিনটা একটা স্পেশালভাবেই দেখে আর ভালোবাসে বলেই না প্রত্যেকটা বাচ্চা তার শম্ভু আঙ্কেলের বার্থডে সেলিব্রেট করার জন্য রাত জেগে ক্লাবের সামনে ওয়েট করেছে শম্ভু আঙ্কেলের। আর এদিকে আমি একটা ড্রাগন ফ্রুট নিলাম, কেকটা অসাধারণ ছিল। কেক ঠেক খেয়ে এবার সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। প্রায় 1টা বাজতে যায়, এবার একটু গিয়ে ঘুমাতে হবে। রাত প্রায় 1:45 বাজে, তো বাড়ি চলে এসেছি। খুব এনজয় করলাম, কেকটা তো দারুণ টেস্টি ছিল, যেরকম দেখতে সুন্দর খেতেও সেরকম সুন্দর। আর কাবেরীদি, ঋষিকা সবাইকে নিয়ে বেশ ভালো সময় কাটলো। শম্ভুদার জন্মদিনে মানে দারুণ এনজয় করলাম রাতটা আমরা সবাই মিলে। তো সবটাই ঠিক ছিল, কিন্তু রাস্তায় বাড়ি ফেরার সময় হঠাৎ উৎসার পায়ে মোচকা লেগে যায়, একদম পাটা ফুলে গেছে, জানি না এখন অবধি পায়ের পরিস্থিতি কেমন আছে। পাটা ক্রেপ করে দেওয়া হয়েছে, আমি ঠান্ডা জল দিয়ে পাটা ভালো করে ঠান্ডা জল দিলাম, কারণ বরফ তো নেই, ঠান্ডা জলই দিলাম পায়ে। আর এখন ওর পাপা ক্রেপ দিয়ে দিয়েছে, পায়ে ক্রেপ আটকে দিয়েছে ভলিনি লাগিয়ে। তো উৎসাহ তো খুব কান্নাকাটিও করছে, পায়ে ভীষণ জোর লেগেছে, পাটা পুরো ফুলে আছে যেহেতু। জানি না এটা নিয়ে আবার কি ভোগান্তি আছে কিনা কপালে। আমাদের তো ভোগান্তির শেষ নেই, একদম সবটাই ঠিক ছিল, কিন্তু দিনের শেষটা একদম ঘেটে গেল ব্যাপারটা। তো চলো আজকে ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।